হ্যালো শিক্ষার্থীবৃন্দ, টিউটর হাউস ভিডিওর নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাসেল। আজকে ভিডিওটি সম্পূর্ণ একটি রিকোয়েস্টেড ভিডিও, আর কেননা আমার অনেক শিক্ষার্থী আমাকে জানিয়েছে যে স্যার শুধু আইসিটি রিলেটেড ভিডিও দিলে তো আমাদের হচ্ছে না, আমরা যারা ছোট ক্লাসে পড়াশোনা করি লাইক এজ অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করি আমাদের জন্য তো কিছু ভিডিও রাখা প্রয়োজন। তো তাদেরকে আমি বললাম তাহলে তোমরা কোন টপিক্সের উপরে ভিডিও দিলে তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করো। তখন ওরা আমাকে বললো যে বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়টি নিয়ে যদি একটি লেকচার আমাদেরকে দেন, একটি ভিডিও তৈরি করে আমাদেরকে দেন, তাহলে আমাদের জন্য অনেকটা উপকার হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি তৈরি করা। তো আজকে একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি। সেটি হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে ভিডিও ক্লাসটি করব। সেটি বৃত্তের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হবে। তো আমি চেষ্টা করব বৃত্তের খুঁটিনাটির টোটাল যতগুলো টপিকস আছে সবগুলো টপিকস নিয়ে একটি পরিপূর্ণ সিরিজ ভিডিও তৈরি করার। আজকে আমরা প্রথম অংশ করব। প্রথম অংশে আমরা বৃত্তের খুঁটিনাটি, দ্যাট মিন্স বৃত্ত রিলেটেড যে খুঁটিনাটি কথাগুলো রয়েছে, যে সংজ্ঞাগুলো রয়েছে, যে শব্দগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকে ভিডিও। তো শিক্ষার্থীবৃন্দ, বৃত্তের খুঁটিনাটি সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে বৃত্ত কি এবং বৃত্তের সাথে রিলেটেড যে টপিকসগুলো রয়েছে সেটা আমরা জানবো। তো সেটি জানার জন্য আমি পাশে একটি ট্যাব খুলে নিচ্ছি। এই যে দেখো, এটা তোমাদের জন্য তৈরি করেছি আমি এই নোটটি। এটি প্রথমে বলা আছে বৃত্ত কাকে বলে। বৃত্ত জিনিসটা কি সেটা আগে আমাদের জানতে হবে। বৃত্ত হলো একটি জ্যামিতিক আকার যার প্রতিটি বিন্দু কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত থাকে। দ্যাট মিন্স আমরা বুঝতে পেরেছি যে এখানে একটা কেন্দ্র থাকবে এবং কেন্দ্র থেকে সমান দূরত্বে বেশ কয়েকটি বিন্দুর সমন্বিত রূপ হচ্ছে মূলত বৃত্ত। আমরা যদি সহজভাবে জিনিসটিকে বলতে যাই তাহলে বৃত্ত হলো এমন একটি রেখা বা আঁকা যেটি কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকা সমস্ত পয়েন্টগুলোকে যুক্ত করে। তো বৃত্তের সাথে রিলেটেড যে জিনিসগুলো রয়েছে সেটি আমরা দেখি। কেন্দ্র কেন্দ্র হচ্ছে বৃত্তের মাঝের পয়েন্ট। বৃত্তের মাঝে যে পয়েন্টটি থাকবে সেটি হচ্ছে কেন্দ্র। ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো পয়েন্ট পর্যন্ত দূরত্ব। আমরা বৃত্তের কেন্দ্র থেকে তার বৃত্তের পরিধির যে কোনো বিন্দুর উপরে আমরা যদি দূরত্ব তৈরি করি তাহলে সেটাই হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রের মাধ্যমে যে কোনো দুইটি পয়েন্টকে যুক্ত করা একটি সরল রেখা। এটি বোঝানো হচ্ছে পরিধির দুইটি বিন্দু যেটি কেন্দ্রের উপর দিয়ে যাবে সেটি হচ্ছে বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এটা মনে রাখতে হবে, বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। পরিসীমা পরিসীমা বা পরিধি দুইটা একই কথা। বৃত্তের বাইরের রেখার দৈর্ঘ্য, বৃত্তের যে গোলাকার যে অংশটুকু রয়েছে যতটুকু দৈর্ঘ্য নিয়ে সেটি থাকবে সেটি হচ্ছে ওই বৃত্তের পরিসীমা বা পরিধি। অভ্যন্তরীণ এলাকা বা এরিয়া, যেটা আমরা ক্ষেত্রফল আকারে বলি, এটা হচ্ছে বৃত্তের ভিতরের ক্ষেত্রফল। একটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি, এই বৃত্তের ভিতরে যে ক্ষেত্রফলটুকু সেটি হচ্ছে বৃত্তের অভ্যন্তরীণ এলাকা। তারপরে জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী সরলরেখা যা কেন্দ্র বহির্ভূত, মানে কেন্দ্র ব্যতীত বাকি যে কোনো দুইটি বিন্দু একটা বৃত্তের পরিধির দুইটি বিন্দুর সংযোগ রেখা যদি সেটা কেন্দ্র থেকে অন্য কোনো জায়গা দিয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো বৃত্তের জ্যা। আর বৃত্তচাপ হচ্ছে বৃত্তের কোনো দুইটি পয়েন্টের মধ্যে যে অংশটি অবস্থিত, অর্থাৎ আমরা যদি এটা আরো সহজভাবে বলতে চাই, ধরে নাও যে তোমরা একটা তরমুজের একটা অংশ, এই তরমুজের একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। অথবা যারা মেয়ে স্টুডেন্ট আছো তোমরা অনেকে হয়তো চুড়ি পছন্দ করো, চুড়ি পরো, চুড়িটা দেখতে অনেকটা গোলাকার। এই চুড়িটা যদি ভেঙে গেলে আমরা যদি এখানে একটা রেখা টেনে অংশ হিসাবে ভাগ করি তাহলে এই অংশটা হচ্ছে বৃত্তচাপ। এখানে দেখো সহজভাবে আমি বলছি, বৃত্তের দুইটি নির্দিষ্ট পয়েন্টের মধ্যে যে কার্ভ অংশ থাকে সেটি বৃত্তচাপ। এটা যে কোনো একটা অংশ হতে পারে, এই অংশটা হচ্ছে বৃত্তচাপ। এখন বৃত্ত রিলেটেড কিছু গাণিতিক সূত্র আছে, যেমন পরিধি বা পরিসীমা যখন বের করতে বলা হয় তখন আমরা বলবো 2πr, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর এরিয়া বা এলাকাটা বের করবো হচ্ছে পাই আর স্কয়ার। এখানেও আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার আসো বৃত্ত রিলেটেড আরো একটি জিনিস, সেটি হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা হলো বৃত্তের কেন্দ্র থেকে দুইটি রশ্মি
যা দুইটি পয়েন্টের মধ্যে যুক্ত থাকে এবং সে অংশ যেটা বৃত্তের একটি পাইভ বা খণ্ড তৈরি করে। অনেকটা বৃত্তচাপ আর বৃত্তকলা প্রায় একই রকম বোঝা যায়। এই জিনিসটাই হচ্ছে বৃত্তকলা। আর বৃত্তকলা যদি পরিবেষ্টন বা বৃত্তকলার যে এরিয়াটা সেটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, θ/360 ইন্টু 2πr। এই সূত্রটা ব্যবহার করে মূলত বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করা যায়। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে দেখো, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া হয় 5 সেন্টিমিটার এবং কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সে কোণ যদি 60 ডিগ্রির হয় তাহলে ওই বৃত্তের এলাকা বা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করব θ/360। এখানে থিতা বলতে এই মানটা বুঝাইছে, 60 ডিগ্রি মানটা বুঝাইছে 60, আর নিচে 360 ডিগ্রি ইন্টু পাই ইন্টু আর, আর হচ্ছে 5 তার উপর স্কোয়ার। 60 ডিগ্রি 360 ডিগ্রি ইন্টু পাই ইন্টু 5 স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো হচ্ছে 13.09 এর কাছাকাছি, প্রায় বলা হয় এটা 13.09 বর্গ সেন্টিমিটার। এভাবে মূলত বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। তারপরে দেখো, বৃত্তের সাথে রিলেটেড আরো কিছু কথা, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা সেটা বোঝার জন্য দেখো আমি নিচে একটা চিত্র দেখিয়েছি। এই চিত্রের মধ্যে দেখো এই বৃত্ত, এটা একটা বৃত্ত, হ্যাঁ এই দেখো রাউন্ড, আমরা এর আগে দেখে পড়েছি অলরেডি। এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত একটি গোলাকার অঙ্কন, এটার নামই তো বৃত্ত, তাই না? এই বৃত্তের এই জায়গায় দেখো এটা পরিধি বা বাহিরের অংশ, বৃত্তের যে এরিয়াটা রয়েছে এরিয়ার সীমানা ঘেঁষে যে কোণ উৎপন্ন হয় এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। স্পষ্টভাবে এটা বুঝে রাখো, কারণ এটা না বুঝলে তোমাদের পরবর্তী যে টপিকসগুলো আছে এগুলো বুঝতে তোমাদের অনেকটা অসুবিধা হবে। এই জন্য এটা খুব মনোযোগের সহিত তোমাদের বুঝতে হবে। এখানে বৃত্তস্থ কোণ বলতে বোঝায় বৃত্তের কেন্দ্র ব্যতীত পরিধির উপরে যে কোণটা উৎপন্ন হয়। দ্যাট মিনস বৃত্তের বাহিরের যেই বাউন্ডারিটা বলা যায়, বাউন্ডারিতে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়, যে 1 নাম্বার বৃত্তে দেওয়া আছে, কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো বৃত্তস্থ কোণ কোনটা এবং কেন্দ্রস্থ কোণ কোনটা। এখানে দেখো একটি কথা লেখা আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দ্যাট মিনস এই কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে ওই কোণটা হবে বৃত্তের মধ্যে উৎপন্ন কোণের দ্বিগুণ, ডাবল। তা একইভাবে যদি আমরা বিপরীতভাবে বলি যে কোন বৃত্তের বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কারণ বৃত্তে যেটা থাকবে সেটা ছোট আর কেন্দ্রে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। এই জন্য কথাটা যখন কেন্দ্রস্থ কোণ আগে বলবে তখন হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর যদি বৃত্তস্থ কোণ আগে বলে তাহলে হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমাকে বুঝতে হবে কিন্তু জিনিসটা যে বৃত্তস্থ কোণটা হবে ছোট আর কেন্দ্রস্থ কোণটা হবে বড়। তো এটা বুঝে কিন্তু আমাদের পরবর্তী যেই অংশগুলো রয়েছে বা যে অঙ্কগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের এই কথাটার উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো অঙ্ক করতে হবে। সুতরাং এটা খুব ভালো করে তোমরা বুঝে নাও, বা প্রয়োজনে ভিডিওটাকে পজ করে তোমরা এটা নিজে নিজে কমপক্ষে 5 থেকে 7 বার পড়ে নাও, তাহলে হয়তো তোমাদের সেটা মনে থাকবে। তারপরে আসো, এখানে আমি 3টা চিত্র দিয়েছি বাট কোনো রকম বর্ণনা এখানে দিচ্ছি না। এখানে এই 3টি অংশ তোমাদেরকে জানতে হবে। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটার বৃত্তটা কোথায় কোথায় অঙ্কন করা হচ্ছে এবং কোন অংশটাকে কি বলা হয়। যখন কোনো ত্রিভুজের অভ্যন্তরে কোনো বৃত্ত আঁকা হবে তখন আমরা এটাকে বলবো অন্তবৃত্ত। বুঝে নিও, ত্রিভুজের ভিতরে যদি কোনো বৃত্ত আঁকা হয় তাহলে এই বৃত্তকে বলা হয় অন্তবৃত্ত। আর ত্রিভুজের বাহিরে যদি কোনো বৃত্ত আঁকা হয় তাহলে এই বৃত্তকে বলা হয় বহির্বৃত্ত। ত্রিভুজের বাহিরে আছে এই জন্য এটা বহির্বৃত্ত। আর ত্রিভুজকে ঘিরে, এই দেখো ত্রিভুজকে ঘিরে যখন কোনো বৃত্ত হবে তখন এটাকে বলা হবে পরিবৃত্ত। তোমাদের পরীক্ষা যদি আসো পরিবৃত্ত কাকে বলে বা অঙ্কন করো, বহির্বৃত্ত কাকে বলে, অন্তর্বৃত্ত কাকে বলে, তোমরা এভাবে অঙ্কন করে দিবা। আমি আবারও বোঝাচ্ছি, 1 নম্বর চিত্রটা হচ্ছে অন্তর্বৃত্ত, এটা হচ্ছে ত্রিভুজের মধ্যে অবস্থিত, আর ত্রিভুজের বাহিরে যেটা এটা হচ্ছে বহির্বৃত্ত, আর ত্রিভুজকে ঘিরে যেটা সেটা হচ্ছে পরিবৃত্ত। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবে। আর তোমাদের যদি আরো কোনো টপিক নিয়ে জানার থাকে, যদি কোনো ভিডিও ক্লাসের প্রয়োজন হয় তাহলে সেটিও আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে।
আমাদের ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবে, পরবর্তীতে যে কোনো সময় যাতে তুমি পেয়ে যাও, পাশাপাশি তোমার বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।